বুঝতে হবে তো আমি কোন জায়গায় খোসাইতেছি, এটা তো বোঝা লাগবে। আমগুলো যে আপনারা খোসান, ওই খোসার জবাব দিতেছি। হুজুররা এত কঠোর কেন? রহমতের নবীর ওয়ারিসরা এত কঠোর কেন? আমরাও বুঝাইতে চাইতেছি, দোস্ত সব জায়গায় নরম আচরণ চলে না। তুমি আমার এই কঠোরতা দেখো, হাজারো আলেম সেজদায় তাহাজ্জুদের ওয়াক্তে তোমার জন্য কাঁদতেছে, তুমি তো ওইটা দেখো। এই 15 জনের মধ্যে আরেকজন ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহেল, আবু জাহেলের ছেলে। নবী বহুত কষ্ট পাইছেন, সাহাবীরা বহুত কষ্ট পাইছে। উহুদের যুদ্ধে যেই দুইজন মহাবীরের বীরত্ব গাথা ইতিহাস, যাদের কারণে মুসলমান উহুদের মাঠে পরাজিত হয়েছে। ডাইন ডিভিশন, কাফেরদের ডাইন ডিভিশন, বাম ডিভিশন। এক ডিভিশনের নেতৃত্বে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, আরেক ডিভিশনের নেতৃত্বে ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহেল। নবীর খুব কষ্ট ইকরামার উপর। ইকরামা যেই শুনছে তার উপর মৃত্যুদণ্ড জারি হয়ে গেছে। ইয়ামানের দিকে পালাইছে। কোন দিকে? রাস্তায় পড়ছে নদী, এমন নৌকা দিয়া পার হইতে। আমরা বাঙালি মানুষ, আমার ড্রেন গুলাও তো নদীর মতো, নদী নালা পুকুর এগুলা তো আমরা ডরাই না, ঠিক না? মরুভূমির মানুষ নদী দেখলে তো হেগো কলিজায় পানি থাকে না। নৌকা উঠছে, পানি দিবে ওই পার। এর মধ্যে শুরু হয়েছে ঝড়। লঞ্চ যখন ঝড়ের কবলে পড়ে, আমরা শুনছি যারা অমুসলিম থাকে তারাও বলে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে। ঝড় যখন শুরু হয়েছে, ইকরামাও কান্দা শুরু করছে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া হুবাল, ইয়া মানাত, আমারে বাঁচা, ভগবান ভগবান শুরু করছে। নৌকাওয়ালা কি কয় জানেন? কই এই নৌকার মধ্যে লাত উজ্জার ডেকেলা হইব না, এরা তো নিজেরই নিজে বাঁচাইতে পারে না, তোমারে কি বাঁচাইব? তো বলে তো কে বাঁচাবে? বলে যেই আল্লাহ স্থলে বাঁচান, ওই আল্লাহ এই পানিতেও বাঁচাবেন। হযরত ইকরামা ওই মাঝির এই কথাটা শুই না, খেয়াল করেন, ওই মাঝির এই ছোট্ট কথাটা শুই না হযরত ইকরামার দিল সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথেই বললেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যে বিপদে আমি পড়েছি, মালিক এই বিপদ থেকে যদি তুমি আমাকে বাঁচায় দাও, আমি আর ডাইনে বামে তাকাবো না, সোজা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। নবীর কাছে গিয়ে আমি নবীর হাতে হাত রেখে বায়াত করব। আমার বিশ্বাস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যতটা চিনি বুঝেছি, আমার বিশ্বাস তিনি প্রতিশোধ নেবেন না, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ওলামারা বুঝতেছেন, তিনটা দারুণ শব্দ ব্যবহার করেছে। এই দোয়া করতেছে ইকরামা। এর মধ্যে ইকরামার বউ মুসলমান হইছে, উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। কিনা এগুলা নাম তো মনে রাখতে পারবেন না, হুদাই আপনাদের কই আলাপ নাই, খালি শোনেন। বউ স্বামীর জন্য নিরাপত্তা চায়া নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে দৌড়াইতেছে ইকরামারে বাঁচানোর লেগা। যেই দেখছে ইকরামা নদীর পারে, নদীতে, তো পার থেকে বউ ডাক দিতেছে, ইয়াবনা আম, ও আমার চাচাতো ভাই। আমরা কইলাম জামাই, বেটি ডাক দেয় চাচাতো ভাই, ঘটনা কি? আগে চাচাতো ভাই আসিল, এখন না জামাই। ওগুলো আর ভুলতে পারে না। আমার এক চাচাতো ভাইয়ের কাছে আমার বোন বিয়ে দিছি, আব্দুল মান্নান ভাই। আমার বোন এখনো ডাকে মান্নান ভাই। জামাইরে কি ডাকে? বুঝেন না এই কথা? আগের পরিচয় মানুষ ভুলতে পারে না। তো ইকরামার বিবিও নদীর পার থেকে ডাক দিতেছেন, ইয়াবনা আম, ও চাচাতো ভাই। আতাইতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস। আমি আসছি এমন একজন মানুষের কাছ থেকে যিনি আত্মীয়তার সম্পর্ককে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচাইতে দায়িত্ববান। ওয়া খায়রুন নাস, মানুষের মধ্যে সবচাইতে চরিত্রবান, সুন্দর, ভালো মানুষ। কদ ইস্তামানতু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফালা তুহলিক নাফসাক, আমি তোমার জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা চাই আনছি, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ইকরামারে নিয়া বেরি মুসলমান হয়েছে, খুব খেয়াল করেন, মুসলমান হয়েছে ইকরামা, মুসলমান হয়েছে বেরির হাতে, বউর হাতে। দুই জামাই বউ চলছে মক্কার দিকে। আল্লাহর নবী জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেন জানছেন? কারণ নবী তো গায়েব জানতেন। মাথা লাড়ে অনেকে। কেমনে জানছেন? কথা কয় না। কেমনে জানছেন? আল্লাহ জানাইছেন। এই কথাটা বলতে আপনাদের ইতস্ত লাগতেছে কেন? জোরে কর। কেমনে জানছেন? নবী গায়েব জানতেন না? জানতেন না? গায়েব শুধু জানেন একমাত্র, আরো জোরে। বিশ্বাস না হলে আপনি কোরআন খোলেন, সূরা আরাফ 188 188 9 নম্বর পারা। আর হাফিজ কোরআন শরীফ যদি খোলেন হুজুররা তো তো দেখবেন 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ কি বলতেছেন? উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকথারতু মিনাল খায়র ওয়ামা মাসসানিয়াস সূ। নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি নবী যদি গায়েব জানতাম, যত ভালো কিছু আছে সব অর্জন করে নিতাম, আমি আর বিপদে পড়তাম না। বিপদে পড়িত এই জন্য যে আমি গায়েব জানি না। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, আর তুমি নবী আশিক সাইজা নবীর শান দিয়ে দিছো। আল্লাহ রে, তুমি দুলাভাইকে মহব্বত করতে 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 ভাইয়া ডাকতে পারো, আব্বা তো ডাকতে পারো না। আমার নবীরে মহব্বত করতে করতে জীবনটা দিতে পারো, নবীকে আল্লাহর জায়গায় তো বসাইতে পারো না। কথা বুঝেন নাই? না বুঝেন নাই? কথা বুঝেছেন? হযরত ইকরামা বউ সহ যখন নবীর দরবারের দিকে, আল্লাহর নবী তো বুঝে গেছেন, আরে ইকরামারে তো আমি নিরাপত্তা দিয়ে দিছি, কিন্তু আমার সাহাবীদের দিলের মধ্যে তো বড় কষ্ট। নিরাপত্তা দেওয়ার কারণে ইকরামাকে হয়তো কিছু বলতে পারবে না, বলবে না, কিন্তু না জানি আবার ইকরামার সামনে তার বাবা আবু জাহেল রে গাইল্লাইয়া গাইল্লাইয়া না একটু ঝাল আবার মিটায়, এতে ইকরামা কষ্ট পাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রে আমার সাহাবী, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িতি ইউজিল হাই। ইকরামা মুমিন হয়ে আসতেছে, খবরদার তোমরা কিন্তু তার বাবা আবু জাহেলরে গালি দিও না, কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজনরা বড় কষ্ট পায়। বাংলাদেশের মুসলমান দুই দলে বিভক্ত। অতীতের মুরব্বীদেরকে দুই পক্ষই গালাগালি করে, কেউ কাউকে পাকিস্তানের দোসর বানায়, কেউ কাউকে ভারতের দোসর বানায়। গাইল্লাইয়া গাইল্লাইয়া আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আরো তিক্ত হয়েছে, আরো বিষাক্ত হয়েছে। কথা কোন ঠিক কিনা? অতীতের বড়দেরকে ছেড়ে দাও তাদের হালতে। বর্তমান দেখো, এই যে এতগুলো কথা বললাম, সবগুলোর কথা ইতিহাস, প্রত্যেকটা ওই 15টার ইতিহাস যদি বলি তো ফজর নামাজ পর্যন্ত সময় লাগবে। এই পর্যন্তই থাক। আপনাদেরকে কি মেসেজটা দিতে চাইছি, হুজুরদের গরম দেখা মন খারাপ করেন না, ভুল বুঝেন না। মামুনুল হকের হুঙ্কার দেখা ভুল বুঝেন না। এমন যারা কথা বলেন আপনি মনে রাখেন, এটাও নবীর একটা তরিকা। সব জায়গায় মিনমিন চলে না, কিছু জায়গায় একটু হুঙ্কারও দিতে হয়, কিছু জায়গায় একটু কঠোরও হইতে হয়, কারণ এটা আল্লাহর ঘোষণা। যারা আল্লাহ রসুলকে কষ্ট দিবে তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই ধোলাই করতে হবে, শেষ করে দিতে হবে। কথা কার? সূরা আহজাব খুইলা আপনি দেখে লইয়েন, আমি আর ওই জায়গায় কথা বাড়াইতেছি না। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবি, তুই আমার নবীর কাছে ধ্বংস হইতে, তুই ধ্বংস হবি এবং হয়েও গেছে। বদরের যুদ্ধে আবু জাহেল কয়, চলেন আমগো কাফেলার আটকাইছে, লন তাড়াতাড়ি। কারণ সবার সমস্ত পুঁজি যা ছিল সব আবু সুফিয়ানের রেডি ছিল, যাই ব্যবসা করতে, টাকা হবে, গরম হবে, অস্ত্র কিনবে, মুসলমানদেরকে মারবে। এখন শুনছে যে আবু সুফিয়ান আটকা পড়ছে। আবু জাহেল কয়, দোস্ত তাড়াতাড়ি রেডি হন। আবু লাহাব কয়, দোস্ত
তুমি যাও, আমি যাবো না। মোহাম্মদ কইছে আমার ধ্বংস অনিবার্য, আমি বাড়ি ছাড়ুন না। আমি মক্কা ছাড়লেই আমার ধরা। মোহাম্মদের কথা মিস হইতে পারে না। আমি যাবো না, তুই যা। মান ইজ্জতের ব্যাপার, আপনি নেতা না গেলে মানুষ কইব কি? কয় চিন্তা করিস না, একটা হাবশি গোলাম ভাড়া করছে, আমার পক্ষ থেকে এডারে দিলাম, অলড়াই করবে। ও সিস্টেম এটা পুরান। মিছিলে যাওয়ার জন্য গার্মেন্টসের কর্মী করে বিরিয়ানি খাওয়াইয়া নিয়ে শাহবাগে বসাইয়া দেয় যারা, সিস্টেম এটা পুরান। আবুল আহাব থেকে শিখছে কথা কোন ঠিক। নিজেরা যাওয়ার সাহস পায় না, পুলিশ ছাড়া নামতে পারে নাই যারা। পুলিশ ছাড়া দেখা গেছে পাবলিক কেমনে জ্বলিতে নেই। শিখছে কার থেকে? একটু কষ্ট আসতে করে একটু মজা নেই। জোরে কর জালেম বলে আবার হাসে পাবলিক। আবুল আহাব যায় না, কিন্তু না গেলে কি হয়েছে? ধ্বংস কি স্থগিত হয়ে গেছে। বদরের থেকে মাইটের খায়া পাবলিক সব আসছে, আবু জাহেলের লগে তার দেখা হয় নাই। আল্লাহ তাআলা গলার মধ্যে প্লেগ এমন এক ফোড়া তৈরি করে দিছে, অস্থির ব্যথায় কদিন পরে মরে গেছে। 6 দিন কোন কোন কিতাবে আসছে। ময়রা শরীর থেকে এমন পচা গন্ধ বেরিয়েছে। ও বাহাদুরি করত। মোহাম্মদ বলে আমি ধ্বংস হব। আমার যে সন্তান, অনেক সন্তান ছিল, আমার যে টাকা পয়সা, আমি লোক ভাড়া করব, আমার সন্তানরা প্রতিরোধ করবে, দেখি আমারে কে ঠেকায়। কর্মী বাহিনী দিয়া, পুলিশ দিয়া বাহাদুরি দেখাও। আবুল আহাব ওই দেখাইতো। আল্লাহ বলেছেন মা না আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মাল, তোর সম্পদ, তোর কামাই, তোর কর্মী বাহিনী, তোর লিগ ফিট কিচ্ছু তোকে বাঁচাতে পারবে না। আযাব যখন আসছে, আবুল আহাবের আযাব আসছে, ধ্বংস হয়েছে। 6 দিন পর্যন্ত ঘরের মধ্যে পড়েছিল, দুর্গন্ধে কেউ কাছে আসে নাই। পরে সন্তানরা হাবশি গোলাম ভাড়া কইরা আবুল আহাবের লাশ নিয়া দূরে এক গর্তের মধ্যে ফালাইয়া পাথর দিয়া চাপা দিয়া ওকে এলাকা থেকে দূর করেছে। আল্লাহ দেখায়া দিছেন